হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে খুব ভর্তা খাওয়ার ইচ্ছে হয়েছিল। তো আজকে আমি মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেলে ভাজা নিয়ে আইছি। আর একটা পাঙ্গাস মাছ মশলা মাইখে সুন্দর করে ডুবা তেলে ভাজা নিয়ে আইছি। তবে বাটনার মধ্যে ভর্তার খাওয়ার স্বাদই আলাদা। সেটা আমি আগে বুঝতাম না। আগে ভাবতাম যে কী ব্যাপার, সবাই এরকম বাটনার মধ্যে ভর্তা বানায় কেন? এটা তো হাতেই বানানো যায়, হাতে বানানো ভালো হয়, এরকম ভাবতাম। কিন্তু যখন থেকে আমি বাটনাটা কিনছি, তখন থেকে দেখতেছি যে বাটনার মধ্যে যে ভর্তাটা বানানো হয় সেটা স্বাদই অনেক অনেক বেশি হয়। জানি না কেন। আমি আবার ভর্তাটা বানানোর পরে ভর্তাটা তুইলা রাইখা বাটনার মধ্যে অল্প কিছু ভাত নিয়া তারপরে এইখানে মাইখা চিকা সুন্দর করে খাই, কারণ আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো আজকে অনেক ইচ্ছা হয়েছিল যে ভর্তা খাওয়ার জন্য। ভাবলাম কীভাবে কী করা যায়। তো ফ্রিজে দেখলাম পাঙ্গাস মাছ আছে, ওখান থেকে মাছ নিয়ে আসলাম। মাছটা সুন্দর করে ধুইলাম, ধোয়ার পরে মশলা টশলা মাইখা ছিকা কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ডুবা তেলে ভাজলাম। তারপরে বাটনার মধ্যে মাছ, পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো এগুলো সব সরিষার তেলে ভাজা, সব কিছু একসাথে নিয়ে বাটনার মধ্যে ইচ্ছা মতো পিষলাম। পিষার পরে হয়ে গেল আমার মজাদার ভর্তা। আর বিশ্বাস করেন, ভর্তাটা এত মজা হয়েছে, যদি একবার খাইতেন তো মানে এটার স্বাদ সবসময় মনে থাকতো। আমার কাছে অনেক ভালো লাগে বাটনার ভর্তা। যদি আপনাদের বাসায় বাটনা থাকে তো ওকে, আর যদি না থাকে তাহলে আমার ভিডিওটা দেখার পর অনেকেই বাটনা কিনে নিয়ে যাবেন এবং ভর্তা বানায় খাই।